আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ ক্রিকেট ম্যাচে হেরে গেল। আসলে সেই পেইনটা আমার মাথায় এখনো রয়ে গেছে। দুই চারটা কথা যদি বলি তাহলে মাথা থেকে কিছুটা হলো পেইনটা একটু দূর হবে, তাই বলতেছি। আসলে এত বাজে ভাবে হারা যায়। 126 রানের জন্য টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দল যে স্টার্টিংটা শুরু করছে, মনে হচ্ছে রান 200 বা 250 রানের টার্গেটে খেলতেছে। এত দ্রুত রান নেওয়ার তাদের চেষ্টা, 4 ছক্কা মারা শুরু করছে। তো রেজাল্ট কি হলো? সোহান যে 4 ছক্কা মারা শুরু করছে আউট হয়ে গেল। তারপরে আমাদের জিসান আলম একই অবস্থা। যাকে বাবা হচ্ছিল শীঘ্রই জাতীয় দলে চান্স দেওয়া হবে, অথচ সে একই অবস্থা করলো। অধিনায়ক আকবর কি করলেন তিনি, তাও বুঝলাম না। আমাদের একজন সিনিয়র যে খেলোয়াড় আছে ইয়াসির আলী রাব্বি সাহেব, ওনার খেলা দেখে মানে কি আর বলবো, আর ওনার নাম কিছুই বললাম না। যাক, পুরো একটা টুর্নামেন্টে আমাদের যে ভলা সাকলাইন, আমাদের যে রিপন মন্ডল এত সুন্দর করে সেমিফাইনাল ফাইনালে ম্যাচটা আনছে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কি প্রতিদান দিল, তাদের জন্য কি করলো? এত কষ্ট করে তারা যে ম্যাচটা এত সুন্দর করে গোছায় ফাইনালে আনলো, তাদেরকে কি একটা প্রতিদান, সুন্দর মতো একটা ফাইনাল উপহার, একটা কাপ উপহার দেওয়া দরকার ছিল না? কিন্তু দেখতেছি যে বাংলাদেশ এই টিমও, বাংলাদেশ জাতীয় দলের যে কিছু বড় ভাই আছে, ওই বড় ভাইয়ের মনে হয় যে পায়ে বড় ভাইরা যে যে লেভেলে যাইতেছে ওনারা ওই লেভেলে যাইতেছে। মানে কোনো পরিবর্তন নাই। সেম জাকের আলীর মতো খেলতেছে, সেম তৌহিদের মতো খেলতেছে, সেম একই অবস্থা। শামীম হায়দার পাটোয়ারি যেরকম দায়িত্বহীন ব্যাটিং করে, সেম বাংলাদেশ দলটা এরকম করলো। পৃথিবীর কোন দেশ আছে 125 রানের 26 রানের টার্গেটে খেলতে গিয়ে এরকম বাজে ভাবে ম্যাচ হারে? এত বড় একটা কাপ, এত বড় একটা আসরে একটা কাপ জেতার সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ দল সেটা ধূলিসাৎ করে দিল। হতাশ হতাশ। ক্রিকেট ফ্যান হিসেবে আমি খুবই হতাশ হলাম, এবং দুইটা কথা বলে নিজের একটা যে মস্তিষ্ক রিল্যাক্সটা আসলে করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।